আমার ভয় করছে মহারাজ, খুব ভয় করছে আমার। ভয় পেও না মা, ভয় মানুষকে দুর্বল করে দেয়। একটা কথা জানবে, তোমার মেয়ের এই লড়াই বিফলে যাবে না। তোমার মেয়ের শরীরের প্রত্যেকটা রক্তবিন্দু রাক্ষসদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে গেল। আজ নয়তো কাল সেই বীজ মহিরুহের আকার নেবেই। অশুভ শক্তির জয় হবে না মা। এই কিরণমালা ব্যর্থ হলে অন্য কিরণমালা জন্ম নেবে। কটকটির মৃত্যু হবে, রাক্ষসের ধ্বংস অনিবার্য। আচ্ছা সুবর্ণ, কটকটি বোনকে এতটা বিশ্বাস করছে কেন? শুধুমাত্র প্রাণ বাঁচিয়েছে বলে, নাকি নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? সুবর্ণ, এটা কিসের গন্ধ? কি হলো শঙ্কিনী? এই গন্ধ আমার খুব চেনা সুবর্ণ। এ যে মারাত্মক বিষধর এক নাগিনীর বিষের গন্ধ। সুবর্ণ, সুবর্ণ, এই তীব্র বিষ কোনো মানুষের শরীরে গেলে তার দুপ্রহরও কাটবে না, তার মৃত্যু নিশ্চিত। কিন্তু কিন্তু বিষের গন্ধ এখানে কি করছে? গন্ধ দূরে যা, ফুলের গন্ধে ভরে যা। বিষ গন্ধ দূরে যা, ফুলের গন্ধে ভরে যা। সুবর্ণ, সুবর্ণ, চলো। সুবর্ণ, বিষ মেশানো পায়েস তৈরি। কাকিমা, এবার কি করবো? পায়েসটা রূপোর পাত্রে
খুব সুন্দর করে সাজিয়ে ওই বেশ পায়েস আমার ঘরে রেখে আয় গে। আমি যাই ঝিনুক মা। না 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 না, কিরণমালাকে ডেকে আনি গে। হ্যাঁ চলো প্যাকেটিমা, কিরণমালাকে ডেকে আনি গে। না, তুই যাবি নেলা। কেন? তোর অন্য কাজ আছে। আমার আবার কি কাজ? ওই কিরণমালা বিষ খেয়ে ঢলে পড়বে, আর আমি নিজে চোখে তা দেখবো না। মরে যাই, গোষ্ঠী গোত্তর সব মিলে কিরণমালার মৃত্যু দেখতে হবে নেলা। তুই যা, কোটি মায়ের কাছে যা। ওরে বাবা, কন্যের কাছে কেন? কোটি মায়ের কাছে গিয়ে ওকে সামনে রাখবি, ও যেন এখানে না আসে, আর এই ঘটনার কথা ও যেন ঘুণাক্ষরেও টের না পায়। শেষে আমার কাজটাই তোমার পছন্দ হলো প্যাকেটিমা, গদ্দান নেওয়ার জন্য। কিন্তু কন্যা যদি টের পেয়ে যায়, তখন তুই সামলাবি কোটিমাকে? আমি আটকাবো কি করে প্যাকেটিমা? পিটকে তোকে কি আমি সব বুদ্ধি জল দিয়ে গুলে খাইয়ে দেবো না পিলা? যা। যাচ্ছি। কই আমার নাতনি কইলা? ঝিনুক মালা, আয় 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 তোর দিদিমার বুকে আয়। আমার কোটিমা তোকে মেয়ে মেনেছেলা, আমি তো তাহলে তো দিদিমাই হলাম লা। তোর জন্য আমার কোটিমা পেরান ফিরে পেয়েছে। ঝিনুকমালা, তোকে আমি কত স্বপ্নি করেছি, কত কথা কুকথা বলেছি, কত গাল বন্ধ করেছিল, আমার মুখে পোকা পড়ো। তুই আমাদের রাক্ষস কুলকে রক্ষে করবি। তুই 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 কিরণমালাকে মেরে আমার কোটিমাকে বাঁচাবি। প্যাকাটির হঠাৎ এরকম রূপ, এটা কি কিরণের সাথে ছলনা করছে? আসল মতলবটা কি? প্যাকাটিমাও আমাকে এতটা বিশ্বাস করতে শুরু করলো? শোনলা ঝিনুকমালা, তুই তো কাল যুবরানী হবে, তোর এই দিদিমার একটা স্বাদ রয়েছে, তোকে আমি নিজের হাতে রেঁধে পরমান্ন খাওয়াতে চাইলা। কি আমার খুব কষ্ট হচ্ছে কেন প্যাকাটিমা?